ইরানে ১ কেজি মাংসের দাম এখন প্রায় ১ কোটি রিয়াল। মার্কিন $১ কিনতে খরচ হয় আনুমানিক ১৪ লাখ রিয়াল। স্থানীয় মুদ্রার এমন ভয়াবহ দরপতনের জের ধরে উত্তপ্ত রাজধানী তেহরান থেকে শুরু করে সবকটি প্রাদেশিক শহর। আমেরিকা ও তার মিত্র দেশগুলোর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখলে মনে হবে যে কোনো সময় ধসে পড়তে যাচ্ছে মুসলিম দেশ ইরান। কিন্তু ভেতরের বাস্তবতা আরও গভীর। বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা, বৈধ পথে তেল রপ্তানিতে বাধা, ব্যাংকিং ব্যবস্থা অচল করে দেওয়ার মতো ষড়যন্ত্রের কারণে প্রায় শেষ হয়ে গেছে ইরানের মধ্যবিত্ত শ্রেণী। সামরিক খাতে বিপুল ব্যয় আরও বাড়িয়েছে দেশটির বিপদ। অর্থনৈতিক কারণে আন্দোলন শুরু হলেও এটি এখন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। কিন্তু কেন এত ভয়াবহ হয়ে উঠল পরিস্থিতি? সারা দেশে ছড়িয়ে পড়া জনবিক্ষোভের সূত্রপাত রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে। রিয়ালের অবমূল্যায়ন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। গত ১ বছরে রেকর্ড পরিমাণ নেমেছে ইরানি মুদ্রার মান। প্রায় ৪০ থেকে ৫০% ছাড়িয়েছে মূল্যস্ফীতি। ইরানে চলমান অস্থিরতার মূল কারণ দেশের ভেতরে নয়, বরং বাইরের চাপ ও নিষেধাজ্ঞা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি, গুপ্ত হামলা ও যুদ্ধের আশঙ্কা তেহরানকে সবসময় রাখছে আতঙ্কে। পশ্চিমাদের চাপ দেশটির সরকার বদলাতে পারেনি ঠিকই, কিন্তু অর্থনীতির কোমর ভেঙে দিয়ে সাধারণ মানুষের জীবনকে করে তুলছে আরও কঠিন। ইরানি মুদ্রার দরপতনের পেছনে অন্যতম প্রধান কারণ তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। চাল, রুটি, তেল ও ওষুধের মতো জরুরি পণ্যসহ সবকিছুর দাম এখন নাগালের বাইরে। বিশাল তেলের মজুত ও সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠার ব্যাপারে বরাবরই জোর গলায় দাবি করে আসছে খামেনি প্রশাসন। চলমান সংকটের মুখে সরকারি সেসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থানে শোনা গেছে বর্তমান শাসনের বিরুদ্ধে স্লোগান। বিদেশি নিষেধাজ্ঞা, পশ্চিমাদের ষড়যন্ত্রের ব্যাখ্যা তারা আর মানছে না। জনগণ বলছে তাদের দুর্দশার জন্য দায়ী প্রশাসনের দুর্নীতি, অদক্ষ শাসন ও জবাবদিহির অভাব। বর্তমান পরিস্থিতিতে তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরকারের অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক চাপের কারণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলমান বিক্ষোভকে শত্রুর উস্কানি বলে মন্তব্য করেছেন। সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন দাঙ্গাবাজদের কঠোর হাতে দমনের। সরকারের পক্ষ থেকে কোথাও প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, কোথাও দেখানো হচ্ছে কঠোরতা। এমনকি বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ইন্টারনেট নিয়ন্ত্রণ, গণগ্রেফতার ও নিরাপত্তা বাহিনীর চাপে দমানো যায়নি জনতার ক্ষোভ।